আসসালামু আলাইকুম। আজকে আমি যে ফোনটা রিপেয়ার করতেছি এই ফোনটার মডেল হচ্ছে Redmi 14C। এই ফোনটি কাস্টমার আমার কাছে পাঠানোর আগে বলেছিলেন যে এই ফোনটা তার ডেড অবস্থায় আছে। আমার কাছে পাঠানোর আগে আরো দুইজন টেকনিশিয়ানকে এই ফোনটি দেখিয়েছেন তিনি। এই ফোনের মূলত সমস্যা ছিল ডিসপ্লেতে আলো আসতো না। প্রথমে যাকে দেখিয়েছিলেন তিনি বলেছিলেন এই ফোনের সিপিইউ এ প্রবলেম আছে, যার কারণে তার এই ডিসপ্লেতে আলো আসে না। পরবর্তীতে সেই টেকনিশিয়ান ভাই তার থেকে ডেড রিস্ক চাই। কাস্টমার তাকে ডেড রিস্ক না দিয়ে ফোনটি ফেরত নিয়ে আসে এবং কিছুদিন পরে অন্য একজন টেকনিশিয়ানকে দেখায়, তিনিও একই কথা বলেন, তার থেকে ডেড রিস্ক নিয়ে এই ফোনের কাজ করেন। দ্বিতীয়বার যিনি দেখেছেন এই ফোনটি, তিনি এই ফোনটাকে একবারে ডেড ঘোষণা করে দেন। আমি কাস্টমারকে বললাম, প্রথমজন আপনার কাছ থেকে যখন ডেড রিস্ক চাইলো তখন তাকে কেন ডেড রিস্ক দিলেন না? কাস্টমার আমাকে জানায় প্রথম যাকে দেখেছিলেন তাকে তিনি ঠিকভাবে চিনেন না, যার কারণে তাকে তিনি ডেড রিস্কটা দেননি এবং পরবর্তীতে যাকে ডেড রিস্ক দিয়েছিলেন তিনি তার পরিচিত এক ভাই। আমি কাস্টমারকে বললাম আসলে ফোন সার্ভিসিং করা উচিত টেকনিশিয়ানের স্কিল দেখে, পরিচিত অপরিচিত কোনো বিষয় যায় আসে না। যে টেকনিশিয়ান ভালো কাজ করবে আপনি তার কাছেই ফোনটা দেখাতে পারতেন। যাই হোক, কাস্টমারকে কথাগুলো বলার একটাই কারণ ছিল, যাদেরকে ফোনগুলো দেখিয়েছেন আমি তাদের সবাইকেই চিনি। দ্বিতীয়বারে যিনি এই ফোনটার কাজ করেছেন আসলে তিনি রোগ না ধরেই কাজটা করেছেন। এই ফোনের কোনো জায়গায় কাজ করতে তিনি বাকি রাখেননি। তিনি পাওয়ার আইসি তুলে রিভলভ করেছেন, এটা ঠিক ছিল। লাইট আইসি তুলেছেন এবং সিপিইউ তুলেছেন, এটাও ঠিক ছিল। কিন্তু তিনি ইএমএমসি কেন তুললো এটা আমার মাথায় আসলো না। ডিসপ্লেতে আলো না আসলে আমরা সাধারণত দেখি পিএমআইসি থেকে ভোল্টেজ লাইট সেকশনে যাচ্ছে কিনা। লাইট সেকশনে মূলত সীমিত কিছু কম্পোনেন্ট থাকে, একটি বুস্ট কয়েল, নরমাল একটি ডায়োড, দুইটি হাই ভোল্টেজ ক্যাপাসিটর, একটি রেজিস্টর আর একটি লাইট আইসি। বেশিরভাগ সময় এই সেকশনগুলো খোঁজ করলেই আসলে সমস্যাটি খুঁজে পাওয়া যায়। যদি এই সেকশনগুলোতে কোনো সমস্যা না থাকে আসলে সমস্যাটা মূলত সিপিইউ থেকেই হয়। পরবর্তীতে আমরা সমস্ত কিছু দোষারোপ করি সিপিইউ কে, কারণ মোবাইল ফোনের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে সিপিইউ। সিপিইউ থেকে এনেবল সিগন্যালটি না আসলে ডিসপ্লেতে কখনোই লাইট আসবে না। আমার জানা মতে এই ফোনের সমস্যাটি এইরকমই ছিল, সিপিইউ থেকে এনেবল সিগন্যাল না আসার কারণে ডিসপ্লেতে আলো আসতেছিল না। আমি এই ফোনের সমস্ত কিছু পরিমাপ করে দেখেছি এবং সর্বশেষে আমি দেখতে পেয়েছি এই ফোনটি একবারে ডেড হয়ে গিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে এই ফোনের মাদারবোর্ডটি ফুলে গিয়েছে। একটি ফোনের মাদারবোর্ড ফুলে গেলে সেই ফোনকে কখনোই রিপেয়ার করা আর সম্ভব নয়। তাই বলি, আপনি যখন আপনার শখের ফোনটি রিপেয়ার করবেন অবশ্যই ভালো একজন টেকনিশিয়ান দ্বারা আপনার ফোনটি রিপেয়ার করবেন। আপনারা যারা আমাকে দিয়ে আপনার শখের ফোনটি রিপেয়ার করাতে চান তারা আমার পেজে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইউটিউবে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমার কাছে আপনার ফোনটি পাঠাতে পারেন। হাতিরপুল মোতালেব প্লাজা, আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার, এই ঠিকানায়। আজকের ভিডিও মূলত এতটুকুই ছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর যারা টিকটক থেকে আমার ভিডিও দেখতেছেন তারা চাইলে আমার টিকটকের বায়োতে দেওয়া চ্যানেল লিংকে গিয়ে ইউটিউব অথবা ফেসবুকে আমার ভিডিও দেখতে পারেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।